অন্তস্থ হৃদয়ের তৃষ্ণা লেখিকা শ্রাবণী ইয়াসমিন পর্ব ৯। রাতের গভীরতা যেমন বাড়ছে এর পাশাপাশি আনায়ের নিঃশ্বাসের গতিও বাড়ছে। ডাইনিং রুমের মৃদু আলোয় আনায়ের চেহারা যেন চকচক করছে। জেভিয়ার একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। জেভিয়ার ধীর পায়ে এগিয়ে এলো, তার চোখ আনায়ের ওপর স্থির। তার কালো শার্টের বোতামগুলো একটু আলগা, চুল এলোমেলো, যেন সে কোনো অশান্ত ঝড় থেকে ফিরেছে। কিন্তু তার দৃষ্টিতে এখন শুধু আনায়া, যেন সে একটা শিকারী আর আনায়া তার একমাত্র লক্ষ্য। জেভিয়ার এইবার কোনো কথা না বলেই আনায়াকে কোলে তুলে নিয়ে ডাইনিং টেবিলের একপাশে বসিয়ে দেয়। কত কষ্ট করে তোমার থেকে নিজেকে কন্ট্রোল করলাম জানো লাভবার্ড, আর আজ তুমি সেই সব শিকল ভেঙে দিয়েছো। আজ থেকে তোমার প্রতিটা নিঃশ্বাসেও লেখা থাকবে জেভিয়ার। এই বলেই জেভিয়ার আনায়ের কোমর হালকা করে চেপে ধরে নিজের আর একটু কাছে নিয়ে আসে। আনায়া জেভিয়ারের গলা জড়িয়ে ধরে। জেভিয়ার আনায়ের ড্রেসের ভেতর দিয়ে হাত গলিয়ে ড্রেসটা একটানে খুলে ফেলে। আনায়া যেন হঠাৎ করে এরূপ কাজের জন্য একদমই প্রস্তুত ছিল না। আনায়ের মেরুন রঙের ইনার তার ফর্সা ত্বকে চকচক করে ওঠে। আনায়া কিছুটা লজ্জা আর জড়তায় গুটিয়ে নেয় নিজেকে। জেভিয়ার আনায়ার গাল থেকে আঙুল ছুঁয়ে বক্ষবাজের ওপর এসে থেমে যায়। হঠাৎ সে আনায়াকে উদ্দেশ্য করে বলে, বাট ওপেন ইট। আনায়া যেন লজ্জায় আরও সিটিয়ে যায়। জেভিয়ার আর ধৈর্য ধরতে পারছে না। সে কাছে গিয়ে ইনারের স্ট্যাপটা একটানে খুলে ফেলে দেয়। সে আনায়ার সম্পূর্ণ শরীরে চোখ বুলায় ক্ষুধার্ত তবে শান্ত দৃষ্টিতে। লাভবার্ড, তুমি কি জানো তুমি যে কি পরিমাণ এক্সট্রিম লেভেলের হট? কন্ট্রোললেস হয়ে পড়ছি আমি জান। আজকে দিনটা আমাকে সামলে নিও প্লিজ। জেভিয়ার আনায়ের গলায় চুম্বন করতে করতে কাঁধে নেমে আসে। ধীরে ধীরে সে আরও নিচে বুকের মাঝে যেতে থাকে। আনায়া জেভিয়ারের চুল খামচে ধরে। লাভবার্ড, তোমার বডি আমার কাছে আইসক্রিমের মতো লাগছে। মনে হচ্ছে একটু ছুঁয়ে দিলেই গলে যাবে। আম ক্যান আই টেস্ট ইউ বেবি লাইক আইসক্রিম? আনায়া লজ্জায় চোখ নামিয়ে ফেলে, কোনো উত্তর করতে পারে না। জেভিয়ার বাঁকা হেসে আনায়াকে কোলে নিয়ে কাউচে গিয়ে শুয়ে দেয়। আনায়ার মুখ লজ্জায় লাল হয়ে আসে। জেভিয়ার আনায়ের পায়ের কাছে বসে পড়ে। সে পায়ে থেকে চুম্বন করতে করতে হাঁটুর উপরের দিকে যেতে থাকে। আনায়া জেভিয়ারের চুল শক্ত করে চেপে ধরে। সে যেন আর সহ্য করতে পারছে না। সে হালকা চিৎকার করে ওঠে, জেভিয়ার প্লিজ স্টপ। আনায়া ফিসফিস করে বলে, বেবি এখন আমি কিছুই করলাম না, আর তোমার এখনই আউট হয়ে যাচ্ছে। এখনও তো আমাকে হোল নাইট হ্যান্ডেল করা বাকি তোমার। জেভিয়ার একটু থেমে আবার বলে, লাভবার্ড, তোমার সাইজটা খুবই ছোট, তাই আমারটা নিতে তোমার একটু কষ্ট হতে পারে। তবে আমি কথা দিচ্ছি, শুধু আজকের রাতটাই কষ্ট হবে তোমার, আর একদিনও কষ্ট দেব না আমি, প্রমিস করছি। জেভিয়ার আনায়ের দিকে হালকা ঝুঁকে তার ঠোঁট জোড়া দখল করে নেয়। তার এক হাত আনায়ের কোমরে আর এক হাত বুকে। জেভিয়ার, আমার কষ্ট হচ্ছে, আমি পারছি না, প্লিজ স্টপ। আনায়া কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলে, তার গলার কোনো জোর নেই আর। জেভিয়ারের কানে যেন কোনো কথাই ভালোভাবে যাচ্ছে না। সে নিজের কাছে মত্ত হয়ে আছে। হঠাৎই আনায়ার দিকে তাকে জেভিয়ারের সদ্বিত ফিরে এলো, যে সে কি করছিল এতক্ষণ। আনায়া কোনো রকম নিভু নিভু চোখে তাকিয়ে আছে। জেভিয়ার আনায়াকে সোজা করে বুকে জড়িয়ে নেয়। সো সরি লাভবার্ড, আই এম সো সরি। সরি প্লিজ সোনা, আমার খেয়াল ছিল না যে এটা তোমার ফার্স্ট টাইম। আমি বেশি রাফ হয়ে গিয়েছিলাম, সরি লাভবার্ড। আনায়া জেভিয়ারের বুকে নিজেকে আরেকটু গুটিয়ে নিয়ে চোখ বন্ধ করে। তার চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি পড়ে। সত্যি তার কষ্ট হচ্ছিল অনেক। এখন যদি জেভিয়ার না থামতো, আনায়া হয়তো এখনই জ্ঞান হারাতো। আনায়া আস্তে করে বলে, জেভিয়ার ভালোবাসতে চাই তোমাকে। জেভিয়ার আনার কথা শুনে মুচকি হেসে তার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। একটা বিলাসবহুল হোটেলের 25 তলায় প্রাইভেট স্যুটে তীব্র গন্ধ ছড়াচ্ছে সিগারেট আর পারফিউমের। ব্যালকনির পর্দা বাতাসে দুলছে। ভেতরে এক বিশাল বেডে অর্ধনগ্ন অবস্থায় ভিক্টর হাফ প্যান্ট পরে এক নারীকে বুকের ওপর চেপে ধরে আছে। মেয়েটার ঠোঁট লিপস্টিকে রক্তলাল, চোখে আর কোনো ভাষা নেই। সে আঙুল দিয়ে ভিক্টরের বুকে খেলা করছে। তাদের মাঝে হঠাৎ ভিক্টরের ফোনটা বিছানার পাশে টেবিলে কাঁপতে থাকে। সে হাত বাড়িয়ে ফোনটা নিতে যায়, কিন্তু মেয়েটা তার হাত চেপে ধরে। ভিক্টরের আরও কাছে গিয়ে গালে একটা চুম্বন করে বলে, এখন না বাবু, এই সময়টা শুধুই আমাদের ব্যক্তিগত। ফোন আবার বেজে ওঠে। ভিক্টর চোখ কুঁচকে তাকায় স্ক্রিনের দিকে। সারোলিন্ডা, কোনো প্রয়োজনীয় কল হতে পারে। এবার মেয়েটা আবার বাধা দেয়। এক মুহূর্তে ভিক্টরের সব ধৈর্য ফেটে পড়ে।
সে মেয়েটার গালে এক থাপ্পড় কষিয়ে দেয়। মেয়েটা ধপ করে পড়ে যায় পাশে। ভিক্টর দাঁতে দাঁত চেপে ফোনটা কানে তোলে। ফোনের ওপাশে ভেসে আসে এক অস্থির ক্ষুব্ধ কণ্ঠ। আর কতদিন মিস্টার ক্রুজ? 1 মাস তো হয়ে গেল। এই মেয়েটার জন্য লোকটা আমাকে পাগলের মতো চাপ দিচ্ছে। সে $5 লাখ অফার করেছে, একটাই শর্ত মেয়েটাকে চাই তার। ভিক্টর কিছুক্ষণ চুপ, চোখ কুঁচকে জানালার দিকে তাকায়, তার চোখে ঝলকানি। আপনি কি ভাবছেন আমি ফাঁকি দিচ্ছি? আমি ভাবছি তুমি খেলছো আমাদের সাথে। তুমি বলেছিলে মেয়েটা তোমার হাতে আছে, তারপর হঠাৎ উধাও। কোথায় সে? তোমার লোকেরা খুঁজেও পাচ্ছে না। ভিক্টর ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে, হোটেল বাথরুমের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে। ফোনটা এখনো কানে। জেভিয়ার। কি? কিছু না, আমাকে আরো অল্প কিছুদিন সময় দিন, আমি মেয়েটাকে খুঁজে বের করবই, কথা দিচ্ছি। এই বলে ফোনটা কেটে দেয়। ভিক্টর রাগে নিজের চুল মুষ্টি করে চেপে ধরে, শক্ত করে। এরপর নিজেই বলতে থাকে, ইউ ফাকিং বিচ, তোর জন্য আমার এত কথা শুনতে হচ্ছে। আনায়া, সেই মেয়েটা এখন তোর ব্ল্যাক হাউজে ঘাপটি মেরে বসে আছে, তাই না? একটা অন্ধকার হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। মেয়েটাকে আমি একদম ক্ষুধার্ত শেয়ালের সামনে ছেড়ে দিয়ে আসবো। তারপর তুই নিজের চোখে দেখবি তোর সেই আনায়াকে কিভাবে ছিঁড়ে ছিঁড়ে খায় আসল জানোয়ারগুলো। ভিক্টর আয়নার দিকে তাকিয়ে থাকে, তার চোখ লালচে, ঠোঁটে বুনো বিকারের ছায়া। রাত কেটেছে নিদ্রাহীন অন্ধকারে, শরীরের প্রতিটি রন্ধ্রে যেন আগুন জ্বলছে। ব্যথায়, ক্লান্তিতে, ধকল আর মানসিক অবসাদে আনায়া যেন আর নিজেকে ধারণ করতে পারছে না। বুকের মধ্যে জমে থাকা কষ্ট, শরীরের অসহ্য জ্বালা, সব মিলিয়ে তার চোখ দুটো লাল হয়ে উঠেছে। সারা রাত জেগে থেকেও সে কখন ঘুমিয়ে পড়েছে বলতে পারবে না। তবে সকাল গড়িয়ে এখন দুপুর, সূর্যের আলো জানালার ফাঁক গলে ঘরে এসে পড়ছে। আনায়া ধীরে ধীরে চোখ মেলে তাকায়। সে এখনো জেভিয়ারের বুকে গুটিসুটি হয়ে শুয়ে আছে। জেভিয়ার এক চুলও নড়ছে না, একইভাবে তাকে আঁকড়ে ধরে রেখেছে। সে এমন করে ধরে আছে যেন এই মেয়েটাকে ছেড়ে দিলে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। আনায়া অনুভব করে জেভিয়ারের ঠোঁটটা নড়ছে। সে বিড়বিড় করে কিছু বলছে। আনায়া নিঃশব্দে কান পাতল। সরি লাভবার্ড, সরি, তুমি শুধু আমার লাভবার্ড, শুধু আমার, শুধু আমার, শুধু আমার। আনায়ার কিছুটা অবাক হয়ে গেল জেভিয়ারের অদ্ভুত আচরণে। আনায়ার কিছুতেই ব্যথা কমছে না, গায়ে যেন আগুন লেগেছে। কপালটায় হাত রাখতেই টের পেল তীব্র জ্বর। আনায়া বুঝে গেল আজ সারাদিন বিছানা ছাড়া কোনোভাবেই সম্ভব না। হঠাৎই তার মনে পড়ে গেল সিঁড়ির নিচে জায়গার কথাটা। সিঁড়ির নিচে সেই অদ্ভুত সব ছবি আর সেই কোড প্লেট। সে ভেবেছিল জেভিয়ারকে জিজ্ঞেস করবে, কিন্তু করেইনি। এই সুযোগে সে ধীরে বলে ওঠে, জেভিয়ার, আমি একটা কোড প্লেট দেখেছিলাম নিচতলায় সিঁড়ির পাশে। সেখানে একটা ফটো ছিল, কিছু নাম আর একটা কোড। ওটা কি ছিল? জেভিয়ারের দেহটা যেন হঠাৎ শক্ত হয়ে ওঠে। সে ধীরে বলে, তুমি সেখানে গিয়েছিলে? হ্যাঁ। একটা দীর্ঘ নীরবতা ভর করে ঘরে। জেভিয়ার চোখ বন্ধ করে নিজের মনের ভেতরে কোথাও ডুব দিয়ে আসতে যেন। তারপর সে নিঃশ্বাস ছাড়ে, গলা নিচু করে বলে, সেইটা কোনো সাধারণ রুম নয়, সেটা আমার সিক্রেট রুম। আনার গলা শুকিয়ে আসে, সে চুপ করে শোনে, তার চোখে ভয়, বিস্ময় আর জিজ্ঞাসা। জেভিয়ার ধীরে বলে, তুমি দেখতে চাও লাভবার্ড?